হ্যালো গাইস, কেমন আছো সবাই? ভালো আছো আশা করতেছি। আমার নাম সারিয়া এন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। চলো ব্লগ শুরু করি। হ্যালো গাইস, এখন বাজে রাত 9টা। আমি এখন একটু পোলাও গরম দিব। আমার হাজবেন্ডের খিদা লাগছে। সমস্যা নাই। না কেন ঠিক খাইতাম ভালো লাগে না এখন বাজে রাত 11টা। আমার জামাইকে একটু হোমিওপ্যাথি ওষুধ খাওয়াবো। ওর যে অ্যালার্জি আছে, অ্যালার্জির কারণে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া লাগে। তো ওকে প্রতিদিন রাত্রেবেলা, অ্যাকচুয়ালি রোজার সময় আমার খাওয়ানো হচ্ছে না ঠিক মতো। রোজা না থাকলে আমি আরও বেশি খাওয়াইতাম, 3 বেলা খাইতো, এখন 2 বেলা খাই। ইফতারের পরে একবার দিই, আর যে রাত্রেবেলা ঘুমানোর আগ দিয়ে একবার দিই। যদিও ঘুমানোর দেরি আসছে, আজকে ইফতারে দিতে ভুলে গেছি, এই জন্য এখন খাওয়াচ্ছি। টোটাল 2টা ওষুধ আছে, 2টা ওষুধ খাওয়ানো লাগে। দুইটা, প্রথমটা খাওয়াইলাম আর এবার সেকেন্ডটা খাওয়াবো। আমার জামাই খেলা দেখতেছে, আজকে চেলসি আর খেলা আছে। আমি চেলসি নামে একটা টিম আছে, ওকে চেলসিয়া বলে খেপাই। খুশি হয়েছো তুমি? হ্যালো গাইজ, এখন বাজে রাত 11:30। এখন আমি একটু স্কিন কেয়ার করবো ভাবতেছি। আমার মুখের এই যে দাগগুলো দেখতে পারতেছো তোমরা, অনেকগুলা ব্রণ উঠছে মুখের মধ্যে। এটার জন্য একটা ক্রিম আমাকে সাজেস্ট করছে একটা ভাইয়া।
আমার তাকানোটা এখনো ঠিক হয় নাই, কোন দিকে তাকাইলে যে কোন দিকে ক্যামেরা যাবে বুঝতেছি না। সেহরি করে আসলাম, এখন বাজে রাত 1:30, শুয়ে পড়বো এখন। আজকের মতো গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আগামী কালকে অথবা পরশুদিন, যেদিন আমি নেক্সট ব্লগ করবো সেই দিন দেখা হবে। গুড নাইট, টাটা। গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে একটা নতুন দিন। আজকে আমার কিছু কাজ পড়ে গেছে, আমি এখন আম্মুর বাসায় যাব। আমার এই ক্যামেরার স্ট্যান্ড নাই, আনতে ভুলে গেছি, ওইটা আনবো। নেইল কাটার আনতে ভুলে গেছি, সেটা আনবো। আমার হাজবেন্ডের নখ কাটা লাগবে, তো আমি নেইল কাটারও সাথে নিয়ে যেতে হয়। একটা বক্স আছে, বাবা কিনে দিছিল, ওইটা সাথে করে নিয়ে যাই, তো ওইটা আনবো। আর হচ্ছে আমি মৌচাকে যাব, একটু মৌচাকে জামা দিতে যাব। চলে আসতেছে এখন ঈদের সময় একটা জামা, আমি সেদিন গেছিলাম কিন্তু মানে যে জামার জায়গায় আমি ভুলে ওড়না নিয়ে চলে গেছি, তো ওড়না এখন ওই ওড়না রেখে আবার জামা নিতে যাব। তো দর্জি ভাইয়া বলছে যে আমি গোলমাল করে ফেলছি আর কি। তো এইগুলা কাজ এখন করব। চলো ফ্রেশ হয়ে নেই, ফ্রেশ হয়ে আম্মুর বাসায় যাই। আজান দিয়ে দিছে, 1:45 বেজে গেছে। আমি ভাবতেছি নামাজটা পড়ে বের হব, তো নামাজটা পড়ে নিই, নামাজটা পড়ে তারপরে তাড়াতাড়ি করে রওনা দিয়ে চলে যাব। নামাজ পড়া শেষ হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই, এখন রেডি হয়ে আম্মুর বাসায় যাব। তোমরা সাথে থেকো, পুরো ব্লগটা দেখো। গাইস বের হয়ে গেছি, এখন যাচ্ছি আম্মুর বাসায়, কারণ এখন স্কুল স্কুল সব ছুটি হয় 1:30টার দিকে। সো দোয়া করো যাতে আমি জ্যাম না পাই। আজকে ওয়েদারটা খুব সুন্দর, ওয়েদারটা খুব ভালো লাগতেছে, বাতাস আছে, রোদ নাই। আজকে রিক্সা পাইতে আমার খবর হয়ে গেছে গাইস, আজকে কোনো রিক্সা যাবে না আমার আম্মুর বাসার ওইদিকে। তাহলে একটা রিক্সা নিচ্ছি, বেশি ভাড়া দিয়ে নিলাম, বেশি ভাড়া দিয়ে এখন যাচ্ছি। তো চলো যাই। হ্যালো গাইস, বাসায় চলে আসছি। এখন নীল কাটারটা নিব, আমার ক্যামেরার ব্লকের স্ট্যান্ডটা নিব, তাহলে তোমাদেরকে দেখাই। কালকে আমি এটা নিব দেখে এটার মধ্যে ভরে রেখে গেছি, পরে ব্যাগটাই নিতে ভুলে গেছি। আমার ক্যামেরার স্ট্যান্ডটা এটার মধ্যে তো ছিল, দেখতে পাচ্ছি না কোথায় রাখলাম, আবার খুঁজে দেখি। আমি না একটা বোকা, আমি কিচ্ছু খুঁজে পাই না, এটার মধ্যেই ছিল। ওই যে এটা কিনছি আমি ব্লগ করার জন্য, এটা দিয়ে ব্লগ করব। আমি আসলে কিনে রেখে দিয়েছিলাম অনেকদিন আগে থেকেই, কিন্তু ব্লগ করব করব করে করা হয় নাই। কিছু জামা কাপড় আছে সেগুলো নিব, তারপরে হচ্ছে নেল কাটার নিব, তারপরে হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড এটা নিব, আর এরপরে যাব মৌচাকে। বেশিক্ষণ দাঁড়াবো না, চলো তাড়াতাড়ি করে যাই। এটা নিতে ভুলে গেছিলাম, কি জামা কাপড় আছে ওগুলো নিব। না নিয়ে যাচ্ছে, ওই পাশে আমার নতুন ড্রেসার আসছে, ড্রেসারের মধ্যে জিনিসপত্র দিব, তাই। আল্লাহ, ক্যামেরাটা একদম বাঁকা হয়ে আসছে। লিপস্টিক লাগবে। গাইজ এটা আমার একটা বিড়াল, তোমাদেরকে দেখাই। ও অনেক কিউট, ওর নাম হচ্ছে স্যারোফিনা। ও মোটা গরমকালে কোলেই থাকতে চায় না।
সোনা পাখি বিড়ালটা। আরেকটা বিড়াল আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আনসুকেট এদিকে আসো। এই যে গাইজ, এটা আরেকটা বিড়াল, ওর নাম হচ্ছে লান্সেলট। আমার মেয়ে বিড়ালটার নাম হচ্ছে স্যারোফিনা, এটা আমার ছেলে বিড়াল, ওর নাম হচ্ছে লান্সেলট। গাইজ আমার বোন বলছে আমাকে আরো সেজে গুজে থাকতে, বলে লিপস্টিক না দিয়ে চলে আসতেছি, কেমন লাগতেছে। তো এখন একটু লিপস্টিক দিব। বলতেছে আমি নাকি সাজুগুজু ছাড়াই ব্লগ করে বেড়াচ্ছি, আমাকে নাকি দেখতে পচা লাগতেছে। সবসময় সাজুগুজু করে থাকা সম্ভব হয় না, তো এই কারণে এখন একটু লিপস্টিক দেয়। কি বলো, একটু লিপস্টিক তো দেওয়াই যায়। এই দেখো, আমাকে ও চুড়িও পরাই দিছে, বলে বিয়ে হয়ে গেছে চুড়ি পরে থাকতে। একটু লিপস্টিক দেই। লিপস্টিক দিয়ে মনে হয় একটু বেটার লাগতেছে, তাই না দেখতে? তোমরা বলো তো, লিপস্টিক দিয়ে ব্লগ করব? লিপস্টিক দিয়ে মনে হয় আমাকে একটু বেটার লাগতেছে, তাই না? আমি হাসি কম, আমার কাছে মনে হয় আমার একটা হাসা দরকার। একটু বেশি বেশি হাসলে মনে হয় ব্লগটা ভালো লাগবে দেখতে। আমি আলমারি খুললেই আমার বিড়ালগুলো এখানে চলে আসে। আলমারির মধ্যে কি আছে ওদের দেখতে খুব ভালো লাগে। দেখি মা, সরো 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 সরো। আমার কাজ শেষ, বাসার কাজ তো শেষ। এখন যাব মৌচাকে। মৌচাকে যে একটু আমার করতে হবে। মৌচাকে যে আমার জামাটা বানাইতে দিব ঈদের। তো চলো যাই। আর সামনে একটা নতুন মজার ব্লগ আসতেছে, তোমরা একটু কানেক্টেড থাইকো, দেখো তোমরা। ঈদের একটা জামা আমি নিজে বানাবো ভাবছি, আউটফিট ফ্রম স্ক্র্যাচ একটা ভিডিও বানাবো। সো ওইটা যদি তোমাদের ভালো লাগে তখন তোমরা আমাকে ইন্সপায়ার করো, আমি আরো ভিডিও বানাবো তখন ওরকম। বাসার কাজ শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি মৌচাকে। মৌচাকে যেয়ে আমার ড্রেসটা দিব দর্জির কাছে, দিয়ে তারপরে একবারে শ্বশুরবাড়ি চলে যাবো আবার। ঈদের সময় রাস্তায় অনেক ভিড় আজকে। আমি চলে আসছি আনারকলি মার্কেটে। আনারকলি মার্কেটে আমার দর্জি আছে। মার্কেটের ভিতরে আবার ভিড় কম দেখতে পাচ্ছি, বাইরে নিচে অনেক ভিড়, উপরের দিকে ভিড় কম। রোজা রেখে সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে, পিপাসা লাগছে এমনিতেই, এখন সিঁড়ি দিয়ে উঠে আরো বেশি পিপাসা লেগে গেল। না ভাইয়া, নিয়ে আসছি জামা। এই যে এটা ভিতরে লাইলিন দিয়ে করে দিয়েন। একটাই তো, আবার তো ওই অনলাইনে জামা মাপটা নিয়ে নেন। গাইস, বাসায় আসলাম কোনো রকমে, এত বৃষ্টি, আল্লাহ আমি পুরো ভিজে গেছি, পুরো পায়ের নিচের দিকে পুরো ভিজে গেছে। মাথাটা খালি বাজছে কোনো রকম, মাথা শুকনো আছে, মাথায় ভাগ্যিস পানি পড়ে নাই বৃষ্টি। দাঁড়াও তোমাদেরকে দেখাই কত জোরে বৃষ্টি হচ্ছে। দেখছো মুষলধারে বৃষ্টি যাকে বলে, একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এরকম। তার মধ্যে মজার ব্যাপার হচ্ছে কি, আমার রিক্সাওয়ালা, আমি হাঁপাই গেছি, রাস্তা সিঁড়িতে উঠছি, কারেন্ট নাই, কিছু নাই। দাঁড়াও একটু শ্বাস নিয়ে নেই। একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে রিক্সা সামনে যায় না, রিক্সা হচ্ছে খালি পিছনে আসে। আমার বাসার গলির মধ্যে ঢুকেই রিক্সা শুধু পিছনের দিকে আসে। পরে মামা পুরোটা পিছনে আস্তে 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 করে রিক্সা নিয়ে আসছে। খুব কি সুন্দর বৃষ্টি হতেছে, রহমতের বৃষ্টি হচ্ছে। রমজান মাস না, রমজান মাসে রহমতের বৃষ্টি হয়, সেই রহমতের বৃষ্টি হচ্ছে। খুব ভালো লাগতেছে, ওয়েদারটা এত সুন্দর, এতদিন পরে বৃষ্টি মানে হচ্ছে, খুব ভালো লাগতেছে। আমি একটু ভিজে গেছি, কিন্তু এছাড়া চলবে। এখন বাজে বিকাল 5টা, আসরের নামাজটা পড়ে নিলাম। এখন যাবো একটু শাশুড়িকে ইফতারে হেল্প করতে। যদি আমার হেল্প লাগে না, শাশুড়ি মা নিজেই সবকিছু করে ফেলে, তাও যাই একটু হেল্প করে আসি।
মা দেন, বাকিগুলো আমি ভেজে দিচ্ছি। আর ভাজা শেষ, এইটুকুই বাকি। এটা শেষ? হ্যাঁ। মার ভাজা শেষ হয়ে গেছে, আমি আসছিলাম হেল্প করতে, কিন্তু মা নিজেই সবকিছু করে ফেলে, আমাকে কিছুই করতে দেয় না। ইফতারি রেডি হয়ে গেছে, দেখেন মা একা একা কত কিছু রান্না করছে। সব কিছু আমার মা একা একা করে, মার কাছে কোনো হেল্প লাগে না, মা একা একাই সবকিছু করে। আমি চাই হেল্প করতে, কিন্তু মা হেল্প করতে দেয় না। আমাদের উপরের তলায় থাকে তানজিয়াপুরা, আমার খালামণির মেয়ে, উনি পাঠাইছে এই ইফতারি আমাদের জন্য। কি এটা মা? চিকেনের কি জানি একটা পাঠাইছে, এটা খেয়ে বোঝা যাবে, না খেলে বোঝা যাচ্ছে না কি পাঠাইছে। এটা কি তোমাদের দেশে খায়? আর একটা জিনিস পাঠানো হয়েছে, এটা কি বলতে পারতেছি না মা, এটা কি? এটা চিড়ার ভাত বোধহয়। এটা চিড়ার ভাত। চিড়ার ভাত আপনারা কেউ খান কিনা আমাকে জানাবেন। এটা চিড়ার ভাতও পাঠাইছে তানজি আপু। কেমন হয়েছে আজকে? তো তরমুজগুলি ভালো না, এখনকার তরমুজ ভালো না এখনো, বুঝছো? এখনো ভালো তরমুজ নেই। আমার হাজবেন্ড আবার চিড়ান, নারিকেল আর হচ্ছে দই দিয়ে খায়, তো এখন ওইটা বানাবো। ওইটা বানাইলে, ওইটা খাইলে নাকি পেট ঠান্ডা থাকে। ও তো শুরু করে ওইটা দিয়ে ইফতার, ওইটা দিয়ে ইফতার করে উঠে চলে যায়, পরে হচ্ছে গিয়ে ছোলা মুড়ি মাখায় দিই, ছোলা মুড়ি পরে খায়। আর ইফতারের দুই একটা আইটেম যা আছে ওইটা এই সময় একটু খায়। গাইস, এখন বাজে সন্ধ্যা 7টা। আমি এখন চিংড়ির মালাইকারি রান্না করব। চিংড়ির মালাইকারি রান্না করার জন্য প্রথমে চিংড়িটাকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব, তারপরে ওইটাকে উঠায় রাখবো, রেখে ওটার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা দিব, তারপরে হচ্ছে কি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিব, তারপরে হচ্ছে তোমার ওইটাকে কষায় নিয়ে ভালো করে ওটার মধ্যে চিংড়ি দিয়ে আবার কষাবো। কষায় তারপরে নারকেলের দুধ দিব, নারকেলের দুধ দিয়ে এরপর এটাকে জাল হইতে রেখে দিব। সিম্পল ট্রিক্স, আম্মু বলে দিছে কিভাবে রান্না করতে হবে, শাশুড়ি মা সব রেডি করে দিছে, এখন আমি জাস্ট রান্না করব। এটা হচ্ছে চিংড়ি, এটা হচ্ছে নারকেলের দুধ, এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে জিরা বাটা, এটা হচ্ছে লবণের সরি মরিচের গুঁড়া, আর এটা হচ্ছে হলুদের গুঁড়া। ওই যে তেল আছে আর ওই যে লবণ। প্রথমে একটা কড়াই নিয়ে নিব, আগুন জ্বালাই দিলাম, এবার তেল দিব এটার মধ্যে। চিংড়িটাকে প্রথমে একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখায় নিব।
চিংড়ির মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হচ্ছে যে চিংড়িটাকে নাড়তে থাকবো আর ভাজতে থাকবো। হলুদের গুঁড়া, আর দিব শুকনা মরিচের গুঁড়া। এবার দিব সামান্য একটু পানি। এবার আমি মশলাটাকে একটু ভালো করে কষাবো। মশলাটা একটু কষানো হয়ে গেলে তেলের উপরে যখন চলে আসবে তখন চিংড়িগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব চিংড়িগুলো। একটু লবণটা চেক করে নিই, দেখি লবণের কি অবস্থা। লবণ ঝাল সব ঠিকই আছে, একটু হলুদ দিলে ভালো লাগবে, আর একটু হলুদ অ্যাড করি। রান্না প্রায় শেষের দিকে, এবার আবার একটু লবণ আর ঝালটা চেক করবো। রান্না শেষ হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে এটাকে পরিবেশন করব। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে রেখে দিব। সেহরির সময় খাবো, সেহরির আগে আর কেউ ডিনার করে না, তো এরপর সবাই এটা সেহরিতে খাবে। হয়ে গেছে আমার চিংড়ির মালাইকারি রান্না শেষ। আমার চিংড়ির মালাইকারি রান্না করা, জীবনের প্রথম চিংড়ির মালাইকারি রান্না করছি। আল্লাহই জানে কেমন হয়েছে। আমার জামাই শুনে বলে কি ও দিতেই পারতেছে না। পুরো মাঝখানে বাসে একটা বেঞ্চি ছিল, চিংড়ি ভুনা করছিলাম এটা। ও আমি তো ওইটাই ভাবছিলাম। গাইজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, কমেন্ট করো, আর সবাই মিলে সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।